কত সুন্দর একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জার আপনাদের সকলের সামনে করে দেখালাম। আপনারা হাতে বা হ্যান্ডমেড কীভাবে তৈরি করবেন একটা ব্যাটারি চার্জার, 12 ভোল্টের ব্যাটারি চার্জার। এই চ্যানেলের ভিডিও যারা সবার প্রথম দেখছে তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করার জন্য সবার প্রথম মার্কেট থেকে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এই ধরনের দেখুন 12-0-12 একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন, মিনিমাম 2 অ্যাম্পিয়ারের। এখানে আপনারা 12-0 প্লেন 12-0 নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইনপুট দেখুন 230 ভোল্ট এসি। ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার দরকার হবে 4700 ইউএফ 35 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন মার্কেট থেকে। দেখুন এটা হচ্ছে 5408 5008, এখানে লেখা আছে দেখুন 5408 পেয়ে যাবেন, বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন এই 5408 দুটো ব্যবহার করলে। প্লাস্টিকের ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে সেট করব, কারণ লোহার ক্যাবিনেট এখানে ব্যবহার করব না, কারণ বর্ষাকালে লোহার ক্যাবিনেটে বডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যে কারণে প্লাস্টিকের ক্যাবিনেট নেওয়া। এবং এই প্লাস্টিক ক্যাবিনেটে 100% সেফটিতে আপনারা বর্ষা হোক, শীত হোক, গরম হোক সবসময় সেফটিতে ব্যবহার করতে পারবেন। ট্রান্সফরমারটা এর মধ্যেই বসাবো, বাকি কাজটা এখানে করব। দেখুন বন্ধুরা, ট্রান্সফরমারটা সুন্দরভাবে বসানো হয়ে গেল, নাট দিয়ে আটকে দিয়েছি দেখুন। এবার আসুন এর বাকি কাজটা করে ফেলি। দেখুন কত সুন্দর বেঁকে নিলাম দেখুন। এবার আসুন এটাকে একটু এইখানে বসিয়ে নিই। দেখুন এই ডায়োডটা যেভাবে কানেকশান করেছি সেমভাবে কানেকশান করবেন। কানেকশান করা হয়ে গেল। দুটো 12 ভোল্ট, কিন্তু দুটো গ্রিন, আর এটা হচ্ছে 0 ভোল্ট। এটা দেবেন এই 0 ভোল্ট, যেটা হলুদ কালার 0 ভোল্ট, সেটা দিয়ে দেবেন এই নেগেটিভে, ক্যাপাসিটারের নেগেটিভে। এবং এই 12 ভোল্টের যেটা আসছে গ্রিন কালার, যেটা এই গ্রিন কালার যে দুটো, সেই দুটো করে দেবেন এই ডায়োডের এপাশে একটা, এইভাবে কানেকশন করে দেবেন। আসুন এটাও কানেকশন করে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর কানেকশন করা হয়ে গেল দেখুন। এখানে দেখুন কানেকশন যেভাবে করা হয়ে গেল দেখুন, সেমভাবে আপনারা ওইভাবে কানেকশন করে নেবেন, সেম টু সেম ওইভাবে কানেকশন করে নেবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা হবে আমাদের নেগেটিভ। করা কিন্তু টোটালি হয়ে গেল। আউটপুটের জন্য এই ধরনের দুটো ক্লিপ নিয়ে নেবেন, দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ। ক্যাপাসিটারে পজিটিভ থেকে আমাদের আউটপুট পজিটিভ বেরোবে। দেখুন পজিটিভটা কানেকশন করা হয়ে গেল। এবার করে দেবো নেগেটিভটা কানেকশন।
দেখুন আমাদের আউটপুটের কাজ শেষ। একটা এলইডি বাল্ব নিয়েছি এবং অনকে একটা রেজিস্ট্যান্স নিয়েছি, কারণ আউটপুট ভোল্ট যখনই আসবে তখনই এলইডিটা ফ্ল্যাশ হবে। আউটপুটের কাজ টোটালি মিটে গিয়েছে। এবার আসুন আমরা ইনপুট যে 220 ভোল্ট ইনপুট হবে সেই ভোল্টটার কাজটা করে নিই। এসি কর্ড নিয়েছি, আপনারা চাইলে যত বড় আপনাদের দরকার তত বড় আপনারা নিয়ে নিতে পারবেন। আমাদের ইনপুট 220 ভোল্টের কাজও কিন্তু মিটে গেল। আসলে এবার এটার লাইনটা একটু চেক করে দেখি। দেখুন এখানে এলইডি জ্বলছে, কিন্তু দেখুন এলইডি ফ্ল্যাশ হচ্ছে, দেখুন। এবার আসুন এই আউটপুট ভোল্টটা একটু মেপে দেখাচ্ছি কত ভোল্ট দিচ্ছে, দেখুন। দেখুন 17.9 ভোল্ট দিচ্ছে, 17.9 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ পারফেক্টলি আপনার 12 ভোল্টের যে ব্যাটারিগুলো, এই ধরনের যে 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনারা পারফেক্ট চার্জ করে নিতে পারবেন। তো এবার আসুন এই টোটাল বডিটা লাগাই, এবং লাগানোর পরে এর নিচে এই 4টে বাফার আছে, 4টে বাফারও লাগিয়ে একটা পাওয়ারফুল ব্যাটারি চার্জার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বাফারটা লাগানো হয়ে গেল। এখানে হালকা একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জারের স্টিকার মেরে দেবো। দেখুন কত সুন্দর একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জার। যারা নতুন দেখছো তাদের অবশ্যই বলবো, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।